আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখতে থাকো আমি পাবদা মাছ কিভাবে রান্না করেছি আর কত সুন্দর করে রান্না করেছি। এইভাবে রান্না করলে খুব মজা লাগে আর খুব টেস্টি হয়। পাবদা মাছ খুব সবাই এক থালি ভাত পেট ভরে খেয়ে নেবে এই মাছের রেসিপি দিয়ে। বন্ধুরা সবাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। এই যে পাবদা মাছগুলো বাজার থেকে কিনে এনেছে, এই যে আমি ঢাললাম, তোমরা দেখতেই পারছো। এখন এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব খুব সুন্দর করে। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কাঁটাটা তোমাদেরকে দেখিয়ে নাই, আমি অফ ক্যামেরায় করেছি যেন ভিডিওটা বড় না হয়। সবাই সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করো, আমি একদম কম সময়ের মধ্যে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এগুলো শশা, আমি শশা কেটে নিয়েছি, শশা দিয়ে পাবদা মাছ রান্না করব। এই যে এখানে মশলা আছে সব কিছু, আমি একসঙ্গে সব কিছু নিয়েছি। আগে মরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সারে, তারপর মশলার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি একটু জল দিয়ে দিলাম। এই জলটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব মশলা 5 মিনিটের জন্য আমি একটু ভিজে রেখে দেব। গুঁড়ো মশলা এইভাবে ভিজে রেখে রান্না করলে ভালো হয় জিনিসটা। বাটা শিল পাটায় বাটা মশলা না খান হয়, খুব সুন্দর হয় রান্নাটা। এই যে একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এই যে এখানে পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি করে আমি নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এইভাবে যদি একবার হলেও সবাই রান্না করে দেখো যে কতটা টেস্টি হয়। এইভাবে পাবদা মাছটা কিন্তু খুব একটা স্বাদের মাছ, সবাই খাইতে পায়, একদম কাটাও সেই এটা বেশি নাই। বাচ্চারা বড়রা সবারই ভালো হয় এই পাবদা মাছটা। আর আমি পাবদা মাছ এইভাবে কাঁচা পাবদা মাছ কিভাবে রান্না করি, আর কেউ কেউ ভেজেই পাবদা মাছ রান্না করে, আর আমি কাঁচাই রান্না করে দেখিয়ে দিব তোমাদেরকে কতটা টেস্টি হয়। এই কাঁচা একবার হলেও এইভাবে রান্না করে তোমরা দেখো। এই যে মশলাগুলো আমি ঢেলে দিলাম সবগুলো পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ আর মশলা সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নিব মশলাগুলো। এই দেখো কত সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলার থেকে। এখন আমি এখানে শসাগুলো ঢেলে দিলাম। এই যে শসা দিয়ে পাবদা মাছ রান্না করে তোমরা খেয়ে দেখো কতটা টেস্ট হয়। শসাটাও খুব সুন্দর গলে যায় একদম। মানুষ সবাই মাছ রেখে শসাই খেয়ে নিতে চাইবে, এতটা টেস্ট হয় আর স্বাদ হয়। এই যে আমি আগে ভালো করে শসাগুলো কষিয়ে নিব। মাছ আর শসা একসঙ্গে কষিয়ে নিলে মাছ ভেঙে যাবে, আর পাবদা মাছ এমনিতেই অনেকটা একটু নরম থাকে। এই যে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি শসাগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে একটু জল দিয়ে দিলাম, বেশি দিলাম না কিন্তু, জাস্ট একটু জল দিয়ে দিলাম। এখন পাবদা মাছগুলো আমি উপরে উপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। কাঁচা মাছ এইভাবে রান্না করলে কোনো দিন ভেঙে যাবে না। একটু হালকা হালকাভাবে নাড়তে তো হবেই না, হালকাভাবে খুব সুন্দর করে রান্না করে নিও, তাহলে মাছটা ভেঙে যাবে না, টেস্টটা অনেকটাই বাড়িয়ে যায়। মাছ ভেঙে গেলে কোনো টেস্টটা থাকে না, দেখতেও ভালো লাগে না। সব মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম। আর আমি এই যে ফ্রাই প্যানের যেগুলো ধরে ওগুলো দিয়ে ভালো করে ধরে আমি উপর দিয়ে নেড়ে চেড়ে নিব, ঝোঁক দিয়ে নেব একটু হাত দিয়ে কিন্তু। মাছটা আমি এই যে দুই ছেড়ে দুটা ধরাটা দিয়ে ভালো করে নেড়ে নিব কিন্তু। আমি
কোনো খুন্তি বা যে কোনো দিয়ে আমি নাড়বো না, নেড়লে মাছগুলো ভেঙে যাবে। এই যে এইভাবে আমি যে কয়বারে একটু ঢাকনা খুলে খুলে দেখবো যেন তলায় না লাগে, আর এইভাবে একটু নেড়ে নিব যেন তলায়টা না লাগে। তখন আমার মাছও ভাঙবে না, ভালো করে কষানটাও হয়ে যাবে মাছের। তোমরা মাছ এইভাবে একটু কষান করে দেখো যে কতটা টেস্ট হয়। আমার একটা মাছও ভেঙে যায়নি, মাছের ভালো করে কষানটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম, আর ধনিয়ার পাতাটাও এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা লাস্টে দিলে ভালো হয়, সেন্টটা থাকে, ভালো হয়। নাকে ফার্স্টে দিয়ে দিলে সেন্টটা থাকে না, আর লাস্টে রান্নার শেষের দিকে দিলে সেন্টটা ভালো হয়, ভালো থাকে, খাইতেও ভালো হয়। ওই জন্যে আমি শেষের দিকে, রান্নার শেষের দিকে আমি ধনে পাতাটা দেই। শীতকালে তো ধনে পাতা না দিলে হবেই না যে কোনো মাছের রান্না। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার পাবদা মাছের রান্না। তোমরা সবাই একবার হলেও এইভাবে পাবদা মাছ বাড়িতে রান্না করে খাইতে পারো বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে, কতটা লাবণীয় আর খুব টেস্টি হয়েছে।